জীবনে কখনো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো যেখানে ভুলটা তোমার নয়, তবু তুমি ক্ষমা চেয়েছো যাতে শান্তিটা বজায় থাকে, যেন অশান্তিটা না বাড়ে? অথবা তোমার একটা ভাবনা চিন্তা তুমি তোমার সামনের ব্যক্তি, সেটা বন্ধু হোক বা পরিচিত কেউ হোক, তার সামনে যখন তুমি বললে, সে তোমাকে উত্তর দিল, তুই বড্ড বেশি ভাবিস, তুই বড্ড বেশি বুঝিস। কি বন্ধুরা, কথাগুলো কেমন চেনা চেনা মতো লাগছে না? হ্যাঁ, তাহলে আমি বলবো এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আর এই ভিডিওটা ঠিক সঠিক সময়েই তোমার সামনে আসবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো গ্যাস লাইটিং, ম্যানিপুলেশন, সাইকোলজিক্যাল গেম, আরও কত নাম আছে ইংরাজিতে, কিন্তু বাংলায় এটা আমরা কি বলি? মানসিক অত্যাচার। মানসিক অত্যাচার, কত ছোট্ট না শব্দটা শুনতে, জাস্ট দুটো শব্দ, কিন্তু বাস্তবে কি এই মানসিক অত্যাচার শব্দটা এতটাই ছোট? না, মোটেও না। আমি বরঞ্চ মনে করি যেটা একটা বিরাট বড় বিষয় এবং একটা ভয়ানক বিষয়, যেটা নিয়ে সবাই আলোচনা করে না। এই অত্যাচারের ফলস্বরূপ কত সংসার ধ্বংস হয়ে যায়, কত মানুষ মানসিক রোগের মধ্যে পড়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কত মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে সহ্য করতে না পেরে। এমনকি কত মানুষ মদ, গাঁজা, হিরোইন, এসব জুয়ো, কত এরকম নেশার মধ্যে পড়ে তিলে তিলে নিজেকে শেষ করে দিয়েছে এবং আজও দিচ্ছে। তা এই ভিডিওটা যদি তোমাদের সামনে এসে থাকে, তাহলে আমি বলবো এটা একটা সংকেত যে তোমাদের জীবনে খারাপ অধ্যায় শেষ হতে চলেছে। এগুলো যার সাথে হয়েছে হয়েছে, তোমার সাথে এগুলো আর হবে না। আর দুঃখের বিষয় হলো এটাই যে এই সব বিষয়বস্তুগুলো শিকার কারা হয় জানো? যারা নিতান্তই সৎ সরল মনের মানুষ, যারা সৎ পথে চলে, যারা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, যারা বারবার মানুষকে সুযোগ দেয়, যারা সবাইকে আপন ভাবে, যারা সবাইকে নিজের মতো ভাবে, অন্যের উপকার করতে ভালোবাসে, একমাত্র তারাই আমার এই কথাগুলো অনুভব করতে পারবে। একমাত্র তারাই জানে এই যন্ত্রণাটা কতটা ভয়ানক, কতটা কষ্টদায়ক। প্রত্যেকটা মুহূর্ত নিজের ভিতরে ভিতরে কি যুদ্ধ চলে, শুধুমাত্র সেই জানে। দুঃখের কথা হয়তো তুমি কাউকে বোঝাতে চাও, কিন্তু সামনের ব্যক্তি বুঝতে চায় না, বা বোঝার ভান করে, কিন্তু বাস্তবে তোমার কথাগুলোই লোকের কাছে গিয়ে ঢোল পিটায়, তোমাকে হাসির পাত্র বানায়। কাজ করতে যাও, কিন্তু কাজে মন বসে না, ভালো লাগে না, কাজ করতেই ইচ্ছা করে না। ঘুমাতে যাও, দুশ্চিন্তায় কি হবে কি হবে ভেবে ভেবে ঘুমই আসে না। মনে হয় যেন গোটা দুনিয়াটা তোমার বিরুদ্ধে, সবাই যেন তোমার বিরুদ্ধে একটা চক্রান্ত করছে। সাথে তোমার মন হয়তো এটাও বলে, আমি কি অন্যায় করেছি ভগবান, আমার সাথেই কেন এই জিনিসগুলো হয়? যদি আমার বলা এই সব কথাগুলো তোমার অন্তরে আঘাত করে, তাহলে আমি বলবো এই ভিডিওটা শুধুমাত্র তোমারই জন্য। হ্যাঁ, তোমারই জন্য। তবে আর নয়, এই ভিডিওটাই হলো তার প্রমাণ যে তোমার খারাপ সময় শেষ হয়ে এসেছে, তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে। কেন? এই কারণেই বলছি, আমিও তোমার মতনই সেই পথেরই একটা পথিক। আমিও তোমার মতনই এরকম একটা অন্ধকার রাত পেরিয়েছি। এই দিনগুলো আমি দেখেছি, আমি অনুভব করেছি। আমি একটা সময় সিদ্ধান্ত করেছিলাম যে আমি কীভাবে জীবনে এগোবো বা আমি নিজেকে শেষ করে দিই। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইউটিউবে বিনা সার্চ করে কিছু ভিডিও আমার সামনে আসে, এবং সেই ভিডিওগুলোকে শুনে, তাদের বাণীগুলো, তাদের বক্তব্যগুলো শুনে শুনে আমার মনের মধ্যে নতুন করে নিজেকে তুলে দাঁড় করানোর, উঠে দাঁড়ানোর, এগোনোর একটা আত্মবিশ্বাস, সাহস আমার মধ্যে আসে, এবং সেইখান থেকেই আমি নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। আজ আমি সুস্থ, আজ আমি সেই অন্ধকার রাতটা পেরিয়ে আসতে সক্ষম হয়েছি, সেই কষ্টের দিনগুলো আমি পেরিয়ে আসতে সক্ষম হয়েছি। তাই সেইখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে আমি যদি পারি, তোমরাও পারবে। তোমরা হার মানতে পারো না, হার মানার জন্য তোমরা জন্ম নাওনি। জন্মেছো বাঁচার জন্য জীবনে, আর বাঁচতে হলে
লড়াই করে বাঁচতে হবে। পরিস্থিতির কাছে হেরে গেলে হবে না। হ্যাঁ, আমি জানি তুমি বলতেই পারো যে বড্ড বড় বড় কথা বলছি। না, বড় কথা নয়, কারণ আমি তোমার জায়গাগুলো পেরিয়েছি। আমি জানি কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্ট হয় ভেতরে ভেতরে। কেউ বোঝে না, কেউ বুঝতেও চায় না। কিন্তু আমি একটাই কথা বলবো, যে পরিস্থিতি যেমনই হোক, হার মেনো না। কোনোভাবেই নিজেকে শেষ করবার চিন্তা ভাবনা নেবে না। তুমি হার মানতে পারো না, হার মানবে না। তুমি হার মানার জন্য জন্মাওনি। তুমি জিতার জন্য জন্মেছো, বাঁচার জন্য জন্মেছো। তাই ধৈর্য ধরো, ভগবানের ওপর বিশ্বাস রাখো। এই অন্ধকার রাতটাও একটা সময় ঠিক শেষ হয়ে যাবে। তো আজ এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্যটা যদি আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলি, সেটা হলো, একটা সময় যখন আমি ভেঙে যাচ্ছিলাম, যখন আমার সামনে ভিডিওগুলো আসে, সেগুলো দেখে দেখে যেমন আমি নতুন করে উঠে দাঁড়ানোর সাহস শক্তি পেয়েছি, আত্মবিশ্বাস পেয়েছি। আজ যেহেতু আমি সুস্থ, আমি একটা ভালো জীবনযাপন করছি, তাই আমার হঠাৎ মন হলো যে আমার যখন খারাপ সময় ছিল, সেই খারাপ সময়ে যেমন কিছু মানুষ আমাকে সেই নেগেটিভ চিন্তা ভাবনা বা সেই খারাপ মানসিকতা থেকে আমাকে যেমন পজিটিভের দিকে নিয়ে আসলো, অনুপ্রেরণা দিল, সাহস দিল, তাহলে ঠিক একইভাবে আমারও তো কাজ, যে আজকে আমার মতন হয়তো কত ভাই বোন, দিদি, দাদা বা যেই হোক, তারাও হয়তো আমার মতনই সেই একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি আমার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে যদি কিছু অনুপ্রেরণামূলক কথা বলতে পারি, বা নিজেকে উদাহরণ হিসেবে তোমাদের সামনে রাখতে পারি, যে আমাকে যেমন মানুষ পথ দেখিয়েছিল এবং সেই পথগুলো দেখে আমি নিজেকে দাঁড় করাতে পেরেছি, তাহলে তোমরাও পারবে। এবং আমারও কর্তব্য যে তোমাদের সামনে সেই আমার জীবনের গল্প কাহিনীগুলো তুলে ধরে, বা তোমাদের সামনে মানে কি বলবো, একটা দৃষ্টান্ত হিসাবে নিজেকে প্রস্তুত করো, যে হ্যাঁ, আমি পেরেছি, আর আমি যদি পারি তোমরাও পারবে। তাই আর বেশি কথা বলবো না, এই অবধি আমার বলা কথাগুলোকে শেষ করি। আমি কোনো মহান ইউটিউবার না, এটা আমার প্রথম ভিডিও। জাস্ট আমি আমার মনের কথাগুলো শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেন আমি আগামী দিনেও আরও কিছু অনুপ্রেরণামূলক কথা তোমাদের সামনে তুলতে পারি। কিছু শিক্ষাগত কথা যেগুলো আমি আমার ব্যক্তিগত জীবনে অনুভব করেছি, সেই কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি, যাতে তোমাদের মধ্যে ভালো হয়। ভালো থেকো বন্ধুরা।